এই অধ্যায়ে আমরা দেখব অন্যান্য কি কি ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি এবং সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়। আমরা এক্সেলের মাধ্যমে যাবতীয় ফর্মুলার কাজ করতে পারি, গাণিতিক কাজ করতে পারি, ইঞ্জিনিয়ারিং ফর্মুলার কাজ করতে পারি, অনেক ধরনের ফর্মুলা কাজ করতে পারি। আমাদের আরো অনেক যে ফর্মুলা সেগুলো বের করার জন্য হোম মেনুর ডান দিকে থাকা এই ফর্মুলা বারটির তীর চিহ্নে ক্লিক করতে হবে, নিচে থেকে মোর ফাংশনসে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ ফাংশন অপশন রয়েছে, এখানে অনেক ফাংশন রয়েছে আমরা যে ব্যবহার করেছিলাম। এখানে সাম ব্যবহার করেছিলাম, এভারেজ আছে, ইফ, হাইপারলিংক ইত্যাদি অনেক ফাংশন আছে। এখানে আছে মোস্ট রিসেন্টলি ইউজ, অর্থাৎ আমরা সম্প্রতি ব্যবহার করা কিছু ফাংশনের এখানে রয়েছে যেগুলো আমরা ব্যবহার করেছিলাম। আমরা এখানে অর সিলেক্ট এ ক্যাটাগরি ক্লিক করে অল এ ক্লিক করার মাধ্যমে যত ফাংশন রয়েছে সব ফাংশনগুলো আমরা মাউসের ডাউন এরো দ্বারা নিচের দিকে গিয়ে অথবা এখানে ক্লিক করে নিচের দিকে, এখানে ক্লিক করে উপর দিকে, অথবা এটাকে টেনে নিচের দিকে উপরের দিকে যেতে পারি, অথবা স্ক্রলটা ঘুরিয়ে উপর নিচে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ফাংশন রয়েছে। আমরা যদি ফাইন্যান্সিয়াল কোনো ফাংশন চাই, ফাইন্যান্সিয়াল ক্লিক করে ফাইন্যান্সিয়াল যাবতীয় ফাংশনগুলো একসাথে দেখাবে। যদি আমরা ডেট এন্ড টাইম বিষয়ে কোনো ফাংশন চাই, সেক্ষেত্রে ডেট এন্ড টাইম বিষয়ে ফাংশন পাবো। যদি আমরা ম্যাথ এন্ড ট্রিক এর ফাংশন চাই, তাহলে ম্যাথ এন্ড ট্রিক বিষয়ে ফাংশন পাবো। যদি স্ট্যাটিস্টিক্যাল ফাংশন চাই, তাহলে স্ট্যাটিস্টিক্যাল ফাংশনগুলো পাবো। এভাবে আমরা লুকআপ এন্ড রেফারেন্সেস বিষয়ক অনেক ফাংশন রয়েছে। এখানে রয়েছে ডেটাবেজের বিষয়ক অনেক ফাংশন। এখানে আছে টেক্সট নিয়ে কাজ করার জন্য অনেক ফাংশন। এখানে আছে লজিক্যাল ফাংশন, ইফ অ্যান্ড এর ব্যবহার বেশি, নট, অর, ট্রু, ফলস ইত্যাদি। এখানে রয়েছে ইনফরমেশনাল ভিত্তিক ফাংশন, এখানে রয়েছে ইঞ্জিনিয়ারিং ফাংশন। যাই হোক, এখান থেকে আপনার প্রয়োজনীয় কোনো ফাংশন ব্যবহার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সেই ফাংশন থেকে নির্দিষ্ট ক্যাটাগরির ফাংশনে ক্লিক করতে হবে। তারপরে যে ফাংশনটা আমরা ব্যবহার করি সেই ফাংশনে ক্লিক করে ওকে দিতে হবে। ফলে সেই ফাংশনটা এখানে অ্যাড হয়ে যাবে এবং এখানে একটি ফাংশন আর্গুমেন্ট চলে আসবে। এখানে আমরা বিভিন্ন রুলস ব্যবহার করে, আর্গুমেন্ট ব্যবহার করে, যেমন এখানে লজিক্যাল টেস্ট is any value for expression that can be evaluated or to true or false। এখানে আমাদের ভ্যালু টাইপ করতে হবে একটা, আরেকটা ভ্যালু টাইপ করতে হবে একটা। তো এইভাবে টাইপ করার পরে ওকে দিলে ভ্যালু চলে আসবে। তো আমরা টাইপ করিনি, সেক্ষেত্রে কিন্তু এটা কোনো ভ্যালু চলে আসলো না, আমাদের ফাংশনে চলে আসলো। এখানে ভিতরে আমরা আমাদের ফাংশন লিখে তারপরে আমরা ব্যবহার করতে পারি। তো এভাবে আমরা এখানে ক্লিক করে মোর ফাংশনে গিয়ে আমরা যে কোনো ফাংশনই আনতে পারি, তারপর ব্যবহার করতে পারি। আমরা এই ফাংশনের ব্যবহারগুলো পরবর্তীতে দেখাবো। অথবা আমরা উপরে থাকা ফর্মুলাস মেনুতে ক্লিক করে এখানে সব ফর্মুলাগুলো দেওয়া আছে, যেমন ইনসার্ট ফাংশনে গেলে আমরা হোমের এই ফাংশনের তীর চিহ্নে ক্লিক করে যে মোর ফাংশনটা পাই, এটাই আমরা ফর্মুলাতে এসে এই ইনসার্ট ফাংশনে আসলে পাবো। এখানে রয়েছে অটোসাম, অটোসামে ক্লিক করে আমরা বাকি কাজগুলো করতে পারি যেগুলো আমরা করে এসেছি। রিসেন্টলি ইউজড ফাংশনগুলো এখান থেকে পাওয়া যাবে। এখানে আছে ফাইন্যান্সিয়াল ফাংশন, অর্থাৎ সবগুলো ক্যাটাগরি আমরা এখানে যখন মোর ফাংশনে যাই তখন এগুলো এখানে ক্যাটাগরি হিসেবে দেখায়, আর আমরা যখন ফর্মুলাতে ক্লিক করি তখন এগুলো কিন্তু সব পাশাপাশি দেখাচ্ছে, যেমন ফাইন্যান্সিয়াল, লজিক্যাল, টেক্সট, ডেট এন্ড টাইম। এখানে রয়েছে ফ্রম লুকআপ এন্ড প্রেফারেন্সেস, ম্যাথ এন্ড ট্রিক, মোর ফাংশনস, স্ট্যাটিস্টিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কিউব ফাংশন, ইনফরমেশনাল ফাংশন ইত্যাদি। তো আমরা পরবর্তীতে অধ্যায় ভিত্তিক বা প্রজেক্ট ভিত্তিক ফাংশনের ব্যবহারগুলো দেখব। তো এভাবে আমরা কিন্তু ফাংশন ইনসার্ট করে ব্যবহার করতে পারি। ধন্যবাদ।